দিদির রেজাল্টটা দেখ ভালো করে। দুটো রেজাল্টে চোখ বোলাতে বোলাতেই ক্লাস 4-এর তৃষানকে ধমকে উঠল সৃজা। দিদির রেজাল্টটা একবার চোখ মেলে দেখেছিস? প্রতিটি সাবজেক্টে 90+ মার্কস। আর তোর রেজাল্টটা দেখ, সবেমাত্র ক্লাস 4, তাতেই 60+ মার্কস তুলতে হিমশিম খেয়ে যাস। এখনই এই অবস্থা, ভবিষ্যতে কি যে করবি কে জানে। চাকরি বাকরি জোটাতে পারলে হয়। পাশে বসা বনবিথি মুচকি হেসে বলল, ওর দ্বারা পড়াশোনাটা হবে না মা, তোমরা শুধুমাত্র ভস্যে ঘি ঢালছো। স্কুলের দিদিমণিরা কি বলে জানো? আমাদের তো বিশ্বাসই হয় না তৃষান তোমার মতন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের ভাই। ভাবো, গোটা ক্লাসের সামনে শুনতে কিরকম খারাপ লাগে। মুখে এক রাশ বিরক্তি মাখিয়ে সৃজা বলল, দেখছিস তো তোর জন্য দিদিকেও স্কুলে কত কথা শুনতে হয়। ফার্স্ট গার্লের ভাইয়ের কিনা এমন অ্যাভারেজ রেজাল্ট, আমার তো ভাবলেই মাথা ঘুরছে। শোনো তৃষান, পরের বার কিন্তু ক্লাসে ফার্স্ট হতেই হবে। ওসব রং তুলি আজ থেকেই আমি আলমারিতে চাবি দিয়ে রেখে দেব। এতক্ষণ ধরে মা দিদির সমবেত আক্রমণের সামনে চুপ করে থাকা তৃষান রং তুলি তুলে রাখার কথা শুনে কাঁদো কাঁদো স্বরে বলে উঠল, রং তুলি প্যালেট তুলে রেখো না মা, ওগুলো ছাড়া যে আমি বাঁচতে পারবো না। ভোরের আলোয় ড্রয়িং বুকে আঁচড় না কাটলে যে আমার দিন শুরু হয় না। মুখ বেঁকিয়ে বনবিথি বলল, এমনিতে ছেলে পড়াশোনায় অষ্টরম্ভা, ওদিকে ছবি এঁকে পিকাসো হবেন। ওসব তুলির টান ফান ছেড়ে আজ থেকেই মন দিয়ে পড়াশুনো করো। পরের বার ম্যাডামদের কাছ থেকে যদি তোর নামে কোনো কথা শুনতে হয়, তবে তোর একদিন কি আমার একদিন। তুমি কিন্তু তোমার ছেলেকে ভালো করে বুঝিয়ে দাও মা। ছবি এঁকে আর যাই হোক পেট ভরে না। বইমেলায় ঘুরতে গিয়ে শিল্পীদের অবস্থা তো দেখেছো। কোনো কথা না বলে গম্ভীর মুখে উঠে দাঁড়ালো সৃজা। অনেক উল্টোপাল্টা কথাবার্তা হয়েছে, এবার দুজনেই কিছু মুখে দিয়ে নেবে চলো। দেখো তৃষান, তোমার রং তুলি আমি এই মুহূর্তে আলমারিতে বন্ধ করছি না, তবে নেক্সট ইয়ারের রেজাল্টে কিন্তু নিজের ছাপ দেখিয়ে দিতে হবে। মায়ের কথা শুনে তৃষানের মুখে অনাবিল হাসি ফুটে উঠল। অলক্ষ্যে মুখ বেঁকালো বনবিথি। রাত্রিবেলা বিছানায় শুয়ে সুজাতর সঙ্গে তৃষানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল সৃজা। মিডিওকার ছেলেকে নিয়ে তার বড় চিন্তা। কে না জানে সাফল্যে ইঁদুর দৌড়ে ব্রিলিয়ান্টদেরই প্রাধান্য, মিডিওকারদের জন্য কিচ্ছুটি নেই, ন্যূনতম সম্মানও দেয় না কেউ। বনবতীকে নিয়ে চিন্তা নেই, নিজের পড়াশোনার প্রতি সে যথেষ্ট যত্নশীল, সঠিক সময়ে দাঁড়িয়েও যাবে। কিন্তু তৃষান, তাদের ছেলেটার কি হবে? সে কি ভবিষ্যৎ জীবনে সফলতা পাবে যদি সাধারণের ভিড়ে হারিয়ে যায়? গম্ভীর মুখে ভাবছিল সুজাত। হঠাৎ বলে উঠল, একদিন তুমি বলছিলে না আমাদের তৃষান দুর্দান্ত ছবি আঁকতে পারে? সে তো পারেই। যখনই দেখি তখনই হয় রং তুলি নিয়ে বসে আছে, নয় তুলি হাতে আকাশের দিকে তাকিয়ে কিছু না কিছু ভেবে চলেছে। সেজন্যই তো রেজাল্টের এই হাল। আমি তো আজ রেগে মেগে বলেই দিয়েছিলাম, যত সব রং তুলি প্যালেট আলমারিতে তুলে দেব। কিন্তু ছেলেটা এমন কান্নাকাটি শুরু করলো যে কিছুতেই কাজটা করতে পারলাম না। তবে আমিও শুনিয়ে দিয়েছি, পরের বার ফার্স্ট না হতে পারলে ওই রং তুলি সোজা বাবার জিম্মায় চলে যাবে। ফ্যাকাশে হেসে সুজাতা বলল, তুমি খুব বড় ভুল করেছো সৃজা। আমাদের তৃষান কোনোদিনই হয়তো ফার্স্ট হতে পারবে না, কিন্তু ফার্স্ট ক্লাস আঁকতে পারবে। কখনো হাত থেকে তুলি কেড়ে নিও না। কি বলছো তুমি? স্বভাব বিরুদ্ধ ভঙ্গিতে চেঁচিয়ে উঠল সৃজা। ওর দিদি বনবিথি যদি প্রত্যেক বছর ফার্স্ট হয়ে ক্লাসে উঠতে পারে, তবে তৃষান কেন পারবে না? দুজনের শরীরে তো একই রক্ত বইছে।
কিন্তু মগজ? সৃজা, দুজন মানুষের মগজের গঠন তো এক নয়। তোমার ছেলে ক্রিয়েটিভ, পড়াশোনায় সেরা না হলেও সে অন্যদিকে সেরা। পছন্দের বিষয় নিয়ে তাকে এগোতে দাও, উৎসাহ দাও। সবাই আলাদা, তাই প্রত্যেকের যোগ্যতার ধরনও আলাদা। আমি বলছি, সৃজা ওকে আঁকতে দাও। দেখবে একদিন তোমার দুর্বল ছেলেই সমাজের মুখ হয়ে উঠবে। সেই সময়টুকু না হয় আমরা সমাজের কটাক্ষ সহ্য করেই কাটিয়ে দেব। গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয়ে আজ ত্রিশান বসুর একক প্রদর্শনী চলছে। গর্বিত বনবিথী আগত সাংবাদিকদের সামনে বাইট দিতে ব্যস্ত। আমার ভাই ত্রিশান বসু ছোট্ট থেকেই ট্যালেন্টেড, ওর ক্রিয়েটিভিটি লাজবাব। রং বাছাই, সাবজেক্ট চয়েস সবেতেই ভাই বাকিদের থেকে অনেক আলাদা। ইন্টার স্কুল ড্রয়িং কম্পিটিশনে বরাবর সবাইকে হারিয়ে ফার্স্ট প্রাইজ জিতে এসেছে। আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। ত্রিশান বসুর দিদি হিসেবে আমি সত্যিই গর্বিত। দূরে দাঁড়িয়ে থাকা লাজুক চেহারার ত্রিশান বসুর মুখে মৃদু হাসি ফুটে উঠল। ভাগ্যিস সেদিনকার রেজাল্টের পর থেকে মা বাবা তাকে পূর্ণ সমর্থন করেছিল। বাবার আশ্বাস বাক্য আর মায়ের প্রেরণায় দুর্বলতা বদলে গিয়েছিল শক্তিতে। আজ সে একজন সফল মানুষ। সফলতার স্বাদ আস্বাদন স্মৃতিতে ফিরিয়ে আনছে একদা ব্যর্থতার দিনগুলো। টিভির সামনে বসে থাকা দুজন মানুষের চোখে জল। এ জল কষ্টের নয়, এই জল আনন্দের, পরিপূর্ণতার। দুর্বল সন্তানটি যখন সমাজের বুকে প্রতিষ্ঠা পায়, তখন মা বাবার চেয়ে কি কেউ বেশি খুশি হয়?